হাই এভরিওয়ান, সবাইকে সালাম এবং নমস্কার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে আমার এলাকা দেখাবো, আর এলাকাটা হচ্ছে হরিরামপুর থানা, লাউতা থেকে ঝিটকা পর্যন্ত। আমাদের যে মেইন রাস্তাটা, প্রকৃতির যে আবরণ সেটা এই ভিডিওতে উপলব্ধি করতে পারবেন। দেশ এবং দেশের বাইরে যারাই আছেন, আমার সব বন্ধুরা আছে, আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন, আপনারা দেখতে পাচ্ছেন পাশে ধানের ক্ষেত। অপরূপ একটা দৃশ্য আসলে, মানে আপনি যখন ফিল করবেন যে প্রকৃতি আশেপাশের যত দূর চোখ পর্যন্ত চোখ যাবে, আপনি তাকাবেন, দেখতে পারবেন যে প্রকৃতি আপনার দিকেই তাকিয়ে রয়েছে। আমার মনে হয় ছোটোবেলা থেকে এই রাস্তায় এতবার যাতায়াত করছি, যতবারই যাই ততবারই ভালো লাগে। বিশেষ করে নিজের এলাকার কিছু জায়গা থাকে যেগুলো কখনোই আপনি চাইলেও ভুলতে পারবেন না। এই রোডে আমি এবং আমার বন্ধু যখন স্কুলে যেতাম, তখন বিকেলবেলা অনেক ফ্রেন্ড সার্কেলরা মিলে বেরোইতাম। যখন আমার বাইক ছিল না, আসলে হেঁটে হেঁটে বেরোইতাম, ফোন ছিল না, তারপরেও অটোমেটিক সবাইকে কীভাবে যেন এক জায়গায় চলে আসতাম। এই রোড দিয়ে হাঁটতাম, যেতাম। এই রোডটা এখন অনেক বড় রোড হয়ে গেছে। আগে খুব চাপা ছিল, যেতে কষ্ট হইতো, ভাঙাচোরা ছিল। এখন অনেক সুন্দর হয়ে গেছে, প্রকৃতির সাথে আস্তে আস্তে মিলেমিশে একাকার হয়ে গেছে। হয়তোবা কিছুদিন পরে এই ব্রিজটাও আর থাকবে না। পাশেই অনেক দৃশ্যমান একটা বড় ব্রিজ হচ্ছে, এই ব্রিজগুলো আর দেখা যাবে না। কত স্মৃতি আছে এই পরিবেশের সাথে। আমার মনে হয় যে দেশের বাইরে যে ভাইগুলো আছে, এই ভিডিওটা দেখে তাদের বাজারের কথাগুলো মনে পড়ে যাবে, যে বাজার দিয়ে চলাফেরা করতো, এই বাজার দিয়ে যাতায়াত করতো। আসলে এরকমটাই হয়। আমরা যখন অনেক দূরে থাকি, তখন এই ভিডিও দেখার পরে আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার সেই চিরচেনা জায়গা, আমাদের দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই। দিন যাচ্ছে, বন্ধু বান্ধব অনেক দূরে যাচ্ছে কর্মব্যস্ততায়, নিজেও একা হয়ে যাচ্ছি। জীবনটা এরকমই। এখন জীবনকে উপলব্ধি করতে হলে প্রকৃতির সাথে মিশে যেতে হবে। এখন আগের মতো আসলে সময়ও দেওয়া হয় না, সময়ও অনেক সংকট হয়ে গেছে। দেখা যায় যে সময় পাওয়াটাই অনেক কষ্টসাধ্য হয়ে যায়। মনে হয় যে যে বন্ধুগুলো অনেক দূরে আছে, তাদের সাথে দেখা করি, তাদের সাথে কথা বলি, কিন্তু তারাও হয়তো বা কর্মব্যস্ততার জন্য ফোন দিতে পারে না। আমার মনে হয় যে আপনারা যে বন্ধুবান্ধবরা ঘোরাফেরা করতেন, আপনাদের স্মৃতিগুলো এই ভিডিও দেখার পর মনে পড়বে। আমি যে কথাগুলো বলতেছি, অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো মজার ঘটনা থাকে, আমি শুনবো। আমারও খুব ভাল লাগে এসব শুনতে। নিজের কষ্টের জায়গা থেকে বলতেছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি অনেক দূর পর্যন্ত চলে আসছি। আসলে একা একা ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যায়, আর এখানে কোনো মিউজিক অ্যাড করা যায় না। ফেসবুকের কিছু নিয়ম রুলস আছে, যে পর্যন্ত মনিটাইজেশন না আসবে আমি চাইলেও এই মিউজিক অ্যাড করতে পারবো না। তো এই বিষয়গুলো লক্ষ্য করে চলতে হয়। ছোটো ভাইটা একদম বাইকের ফিল নিয়ে বাইসাইকেল চালাইতেছিল। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, বাইকের ফিল নিয়ে বাইসাইকেল চালাইতেছো? পরে বললো হ্যাঁ ভাই। আমি পরে মনে পড়ে গেল, আসলে আমি তো ছোটোবেলায় সাইকেল নিয়ে অনেক দূর পর্যন্ত চলে যেতাম, সবাই মিলে নদীর পাড়, মেলা, হাটঘাট, কত না জায়গায় চলে যেতাম। সময় এরকমই, সময় থাকতে সময়ের মূল্য দিতে জানি না। যখন যখন আসলে টাকা থাকে না, তখন সময় থাকে, আর যখন সময় থাকে তখন টাকা থাকে না। জীবনের গতিবেগ দিন দিন এরকমই হয়ে যায়। তারপরেও মহান সৃষ্টিকর্তাকে বলতে চাই, আমাদের সবাইকে সুস্থ রাখুক, সবাইকে অনেক ভালো রাখুক, কারো যেন বিপদ না হয়, বিপদ যেন উদ্ধার করে দেয় তিনি। সবাইকে সুস্থ রাখুন। আর দিন শেষে আপনাদেরকে একটা কথাই বলবো, সবাই আমরা নিজেদের মানুষ, সবাই আমাকে একটু সাপোর্টও করবেন, যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, এক হাতে মোবাইল ধরি আর এক হাত দিয়ে ড্রাইভ করি।
সো সবাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।